আজকে আমরা কথা বলবো টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড গেরিলা বিজনেস ট্যাকটিক্স। এই তিনটা টপিককে আমরা কভার করার চেষ্টা করব আজকের ক্লাসে। তো সবাইকে ওয়েলকাম করছি। আমি গ্রুপে আপনাদের কার্যক্রমগুলো দেখছিলাম, খুব সুন্দর করে সবাই নিজেদের নামের অ্যাক্রোনিম বানিয়েছেন, দারুণ করে মিনিংফুল কিছু তৈরি করার চেষ্টা করছিলেন। এটা ভালো লাগছিল যে আপনারা মানে নিজেদের এই ডেভেলপমেন্ট নিয়ে আসলে কাজ শুরু করেছেন। সো আজকে আমরা একদম কোর বিজনেস ফাংশনের দিকে ঢুকবো। আমরা জাস্ট একটু ফাউন্ডেশনটা আপনাদের তৈরি করছি। দুইটা ক্লাস মেইনলি ফাউন্ডেশন। এখনও হয়তো ওই যে আমরা যখন বিজনেসের পিলার গাড়ি মানে বিল্ডিংয়ের পিলার তৈরি করি বা ফাউন্ডেশন যখন তৈরি করি তখন মনে হয় যে কী হইতেছে বোঝা যায় না। সেই দুইটা ক্লাস পর্যন্ত তেমন হয়তো কিছু বুঝবেন না, বা 3 নাম্বার ক্লাস থেকে আপনারা একটু একটু দেখতে পারবেন ডেভেলপমেন্টটা। একদম কোর মার্কেটিং ব্র্যান্ডিংয়ের ফাংশনে যখন ঢুকবো খুবই মজা পাবেন, মানে টেস্টটা আস্তে আস্তে শুরু হবে আর কি। এখন যতটুকু টেস্ট পাচ্ছেন আই হোপ তৃতীয় ক্লাস থেকে টেস্টটা অনেক বাড়া শুরু করবে এবং তখন একদম ডিপ ডাউন করে আমরা বিজনেসে ঢুকে যাব। সো ওয়েলকাম করছি সবাইকে এন্টারপ্রেনিউরশিপের জার্নিতে, এবং আমরা সবাই অলরেডি এই জার্নিতে আছি এবং সেই জার্নিতে নিজেদেরকে স্কিল করার জন্য, নিজেদের স্ট্র্যাটেজিকে আরও মজবুত করার জন্য এবং সিস্টেম ডেভেলপ করার জন্য আমরা মূলত এই ক্লাসগুলো করছি। সো এন্টারপ্রেনিউরশিপ একটা লং জার্নি। এই জার্নিতে আমাদেরকে সফল হতে গেলে অনেক কিছুর দিকে খেয়াল রাখা লাগে। আজকের ক্লাসে আমরা সেই রকম একটা জিনিসকে কভার করার চেষ্টা করব, যেটা হচ্ছে টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং। কিভাবে করে আমরা একটা বাঘ যেমন শিকারীকে টার্গেট যখন করে, একটা হরিণকে যখন টার্গেট করে, আশেপাশ দিয়ে যদি অনেক বড় বড় হরিণও চলে যায় সেদিকে কিন্তু সে ফোকাস করে না। একটাই টার্গেট, আমি যেই হরিণটাকে টার্গেট করছি সেটাকে যাতে আমি ধরে শিকার করে নিতে পারি। সো আমরা ঠিক এইভাবে করে একদম পিন পয়েন্ট করে আমরা আমাদের নির্দিষ্ট কাস্টমার গ্রুপকে টার্গেট করে তারপরে আমরা আমাদের সাকসেসটা নিয়ে আসবো। দেন আমরা গেরিলা বিজনেস সিক্রেট শিখবো কিছু আজকে, যেই সিক্রেটগুলো এখানে 12টা সিক্রেট ফর্মুলা আমি শেয়ার করব, যেগুলো আমাদের বিজনেসকে স্কেল আপ করতে, গ্রো করতে দারুণভাবে হেল্প করবে। বরাবর মতো আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি। সো আমরা শুরুতে একটু যদি যাই, হোয়াট ইজ এন্টারপ্রেনিউরশিপ। এন্টারপ্রেনিউরশিপ জিনিসটা কি আসলে? আমরা সবাই উদ্যোক্তা হতে চাই। উদ্যোক্তা নিয়ে চারদিকে অনেক বই পুস্তক লেখা হচ্ছে, অনেক মোটিভেশনাল স্পিচ হচ্ছে, অনেক বড় বড় সেমিনার প্রোগ্রাম, অনেক কিছু আয়োজন হচ্ছে। বাট এই যে টপিকটা, এইটা আমি দেখি যে আমাদের কাছে অনেকের মধ্যেই স্পষ্ট না, ক্লিয়ার না, আমরা বুঝতে পারি না যে এটার ভিতরে আসলে কি জিনিসটা আছে। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, আমি একদম সিম্পলিফাই করে জিনিসটাকে তুলে আনার চেষ্টা করছি, এবং এটা আপনারা সবাই জানেন যে আমার ইউনিকনেস। আমি চেষ্টা করি জটিল জিনিসকে সিম্পলিফাই করে প্রেজেন্ট করা, মানে সহজ করে যাতে আমরা জিনিসটাকে বুঝতে পারি। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একজন উদ্যোক্তা, সেই হিসেবে আমার কাছে যে জার্নিটা, উদ্যোক্তা হচ্ছে পারসুট অফ অপরচুনিটি বিয়ন্ড রিসোর্স কন্ট্রোলড। ব্যাপারটা কি শুনতে খটোমটো লাগতে পারে, একদম সিম্পল করে যদি জিনিসটা বোঝার চেষ্টা করি, উদ্যোক্তা ব্যাপারটা হচ্ছে একটা অপরচুনিটির পেছনে ছোটা, একটা অপরচুনিটিকে গ্র্যাব করা। এই অপরচুনিটি গ্র্যাব করতে গিয়ে হয়তো বা পর্যাপ্ত রিসোর্স আমার কাছে নাই, আমি সেই পরিমাণ হয়তো রসদ নিয়ে মাঠে নামতে পারিনি, বাট তারপরও আমি অপরচুনিটি ধরার মতো যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠা, দ্যাট ইজ এন্টারপ্রেনিউরশিপ। অর্থাৎ এটাকে অনেকটা বলতে পারি যে একদম ওই ভঙুর পাখা নিয়ে উড়ে যাওয়ার মতো করে, ব্যাপারটা এরকম। দেখেন আমি খুবই আমার লাইফে একটা অন্যতম পাওয়ারফুল মানে ইন্সপায়ারেশন মনে হয় মৌমাছিকে। এবং আপনারা জানেন যে মৌমাছি নিয়ে আল কোরআনে একটা আলাদা সূরাও নাজিল আছে। তো এতটুকু গুরুত্ব মৌমাছি প্রাণীটাকে দেওয়া হয়েছে। এত ছোট প্রাণী, বাট তার থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমার কাছে উদ্যোক্তার সংজ্ঞা বলতে গেলে এই মৌমাছি শব্দটা মাথায় চলে আসে, এবং মৌমাছির মতো করে আমার মনে হয় যে উদ্যোক্তাগিরি মানে একটা মৌমাছির মতো করে একটা লাইফস্টাইল মেনটেন করা, এই সেই পরিমাণ হার্ডওয়ার্ক করা। কেন বলছি আমি মৌমাছির কথা? দেখেন আপনারা জানেন যে বিজ্ঞানের একটা থিওরি আছে যেটাকে বায়ুর গতিতত্ত্ব বলা হয়। তো বায়ুর গতিতত্ত্ব অনুযায়ী পৃথিবীতে যেই প্রাণীর ডানার তুলনায়, পাখার তুলনায় শরীরের ওজন 8-10 গুণ ভারী, ওরকম কোনো প্রাণী পৃথিবীতে উড়ে বেড়ায় না। যেমন আমরা মানুষ, আমার ডানাকে এই যে একটা হাত, এই যে একটা হাত, এই 2 হাত দিয়ে যদি আমি ওড়ার চেষ্টা করি আমি পারি না। কেন? আমি যেই গতিতে দৌড়াতে পারি এবং আমার পাখার তুলনায় শরীরের যে ওজন সেটা অনেক বেশি, এটা বায়ুর গতিতত্ত্বকে কাভার করে না, বিধায় আমি উঠতে পারি না। কিন্তু পৃথিবীর সকল প্রাণীর ব্যাপারে বায়ুর গতিতত্ত্বটা ঠিকঠাক মতো খেটে যায়। একমাত্র মৌমাছির ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণ উল্টা, সে বায়ুর গতিতত্ত্বকে ব্যর্থ করে উড়ে বেড়ায়। তো বিজ্ঞানীরা কিউরিয়াস, কিছু বিজ্ঞানী এগুলো নিয়ে রিসার্চ করলো যে ঘটনাটা কি। মৌমাছির পাখার তুলনায় শরীর 10-12 গুণ ভারী, এরকম কোনো প্রাণীর তো পৃথিবীতে ওড়ার কথা না, এবং মৌমাছি যেই গতিতে ওড়ে সেটাও মানে কাভার করে না গতিতত্ত্ব অনুযায়ী।
তো যেটা দেখা গেল বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে মানে এটার আসলে লজিক্যাল কোনো রিজনিং তারা খুঁজে বের করতে পারলো না। সর্বশেষ তারা স্টেটমেন্ট এরকম ভাবে দেয়, যেটা খুবই পাওয়ারফুল স্টেটমেন্ট ছিল, যে মৌমাছি পৃথিবীতে উড়ে বেড়ায় একমাত্র কারণ সে বায়ুর গতিতত্ত্ব জানে না। এবং তারা এরকম বলছে, মৌমাছির কানে যদি মৌমাছিকে কোনোভাবে কমিউনিকেট করে তার মধ্যে যদি প্রবেশ করানো যাইতো যে বায়ুর গতিতত্ত্ব অনুযায়ী তোমার পাখার তুলনায় শরীরের ওজন এত গুণ ভারী, তোমার উঠতে পারার কথা না, তারা বলছে তখন থেকে আর মৌমাছি উঠতে পারতো না। তার মানে মৌমাছি উড়ে বেড়ায় একমাত্র কারণ তার যে অক্ষমতা, তার যে দুর্বলতা, এটা সে জানে না। সে তার পজিটিভিটিটা জানে, সে তার অপরচুনিটিটা বোঝে এবং সে চিন্তা করে আমাকে উড়ে বেড়াইতে হবে, বিধায় সে উড়ে বেড়ায়। এখন আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও, আমরা উদ্যোক্তা হয়েও আমরা ব্যর্থতার কাতারে নাম লেখাই, উদ্যোক্তা হয়েও আমরা বিজনেসকে সফল করতে পারি না, আমরা সেই ওরার মতো করে শক্তি অর্জন করতে পারি না। কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা কি চিন্তা করি, আমার দুর্বলতা, আচ্ছা আমার তো অনেক টাকা পয়সা নাই, আচ্ছা আমি তো অনেক যোগ্যতা সম্পন্ন, আমি অনেক পড়াশোনা করিনি, আমি তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো স্ট্রং না, আমি তো ঢাকা শহরে বড় হইনি বা শহর এলাকায় থাকিনি, আমি গ্রামে বড় হয়েছি। সো অনেকগুলো ল্যাকিং, অনেকগুলো দুর্বলতা, অনেকগুলো গ্যাপ আমাদের লাইফে আছে। এই গ্যাপগুলো আমাদেরকে কন্ট্রোল করে রাখে এবং আমরা যখন এগুলোকে ফোকাস করি, আচ্ছা এই কারণে তো আমার হওয়ার কথা না। দেখেন আজকের পৃথিবীতে আজকে পর্যন্ত সফল উদ্যোক্তাদের তালিকা যদি আপনি করেন, ইনক্লুডিং বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি দেখবেন যে তারা কিন্তু অল্প রিসোর্স নিয়ে, আজকে যদি ওয়ারেন বাফেটের কথাই আপনি বলেন, এক সময় সে পত্রিকার হকারগিরি করতো, সেইখান থেকে আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টরে সে পরিণত হয়েছে। তাহলে তার রিসোর্সটা কি ছিল? ওই সময় থেকে তার ইচ্ছাটা ছিল, সে তার দুর্বলতার দিকে এত ফোকাস করে না। আমাদের দেশে আমাদের চোখে আঙুল দিয়ে দিয়ে শুধুমাত্র দুর্বলতা দেখানো হয়, যার কারণে আমরা উদ্যোক্তা হই ঠিকই, বাট আমি শুধু দেখি আমার দুর্বলতা, আমার কি নাই, বাট আমার কি আছে, আমার যে স্ট্রেংথ আছে সেটাকে কাজে লাগিয়ে আমি কিভাবে বড় হব। সো এই ব্যাপারটাকে আমি এন্টারপ্রেনিয়রশিপ বলছি, যে উদ্যোক্তা হচ্ছে তারা যারা তাদের দুর্বলতা, তাদের উইকনেসের দিকে ফোকাস না করে তার স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে নানা দুর্বলতা সত্ত্বেও উড়ে বেড়ায়, ভঙ্গুর পাখা নিয়ে উঠতে পারাই উদ্যোক্তা। সিম্পল। সো আমরা উদ্যোক্তা হয়ে সফল হতে চাইলে আমাদেরকে আমাদের স্ট্রেংথটাতে জোর দিতে হবে এবং আমাদের কি নাই সেটা না চিন্তা করে যেটা আছে সেটাকে আমরা প্রপারলি কিভাবে কাজে লাগাতে পারি। যখন সেটাকে আমরা প্রপারলি কাজে লাগাতে শিখবো, তখন দেখবেন এই আপনি অনেক বড় কিছু করে ফেলছেন, যেটা হয়তো সায়েন্স দিয়ে প্রুফ করা যাবে না, লজিক দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে না। আজকে ওয়ারেন বাফেট এত বড় হয়ে গেল, আজকে বিভিন্ন স্ট্রাগলিং উদ্যোক্তারা যেভাবে করে বড় হয়, তাদের অনেক ব্যর্থতা থাকে, অনেক ঘাটতি থাকে। তারা কি করে? প্রবলেমকে একটা অপরচুনিটিতে পরিণত করে। আপনারা জানেন যে খুবই বিখ্যাত একটা মানে ফিলোসফি আছে এরকম, যে এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটি। তাহলে একজন উদ্যোক্তা আসলে কি করে? মেইনলি যেটা করে খেয়াল করে দেখেন, উদ্যোক্তা হচ্ছে সে, এন্টারপ্রেনিউর ইজ এ প্রবলেম সলভার হু ইউজুয়ালি সলভ আ প্রবলেম অর মেকিং সামথিং বেটার অ্যান্ড ক্রিয়েট ওয়েলথ অ্যারাউন্ড হিম। অর্থাৎ তারা কি করে? একটা প্রবলেমকে বেছে নেয়, প্রবলেমকে তারা পছন্দ করে। অনেকেই বলে যে স্যার আমি চাকরি ছেড়ে উদ্যোক্তা হতে চাই। আমি জিজ্ঞেস করি কেন চাকরি ছেড়ে উদ্যোক্তা হতে চান? বলো চাকরি লাইফে অনেক প্রবলেম, বস ঝাড়ি মারে, সময় মতো ওই টাইমলি অফিসে যাওয়া, অফিসে আবার এক্সট্রা আওয়ার কাজ করতে হয়, ওয়ার্কলোড অনেক বেশি, তারপরেও তেমন সম্মান পাওয়া যায় না, অনেক ধরনের হ্যাসেল। বিধায় এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আমি উদ্যোক্তা হতে চাই, একটা স্বাধীন জীবন আমি নিজে উড়ে বেড়াবো, একটা এরকম স্বাধীন একটা জীবন যাপন করতে চাই। কিন্তু এইটাকে যদি আমি একটু ভিন্নভাবে মানে ডেসক্রাইব করি, উদ্যোক্তা মানে কিন্তু স্বাধীন জীবন নয়। হ্যাঁ, একটা স্বাধীনতা আছে যে আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন, বাট এটা কিন্তু ডিফারেন্ট লেভেলের একটা পরাধীনতা। তার মানে উদ্যোক্তা হচ্ছেন মানে এই ডিসিশনটা যেদিন আপনি নিচ্ছেন, সাথে সাথে আরও একটা ডিসিশন আপনি নিচ্ছেন যে আজকের পর থেকে প্রবলেম আমার চিরস্থায়ী সঙ্গী এবং প্রবলেমের সাথেই আপনাকে বসবাস করতে হবে। প্রবলেমকে আপনার প্রতিনিয়ত ভালোবাসতে পারে যেই উদ্যোক্তা তার প্রবলেমকে বেস্ট সলিউশন দিতে পারে, যে উদ্যোক্তা মানুষের সমস্যার বেস্ট সমাধান দিতে পারে, সেই কিন্তু শ্রেষ্ঠ উদ্যোক্তা। সো আপনি একটা সমস্যা যত বেশি মানুষের জন্য সমাধান করবেন, আপনি তত বড় উদ্যোক্তা হয়ে উঠছেন। তার মানে প্রবলেমকে ভালোবাসার ব্যাপারটা আপনার মধ্যে তৈরি হতে হবে, তখনই আপনি দেখবেন যে আসলে রিয়েল লাইফে আপনি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন। সো এভরি টাইম আপনাকে প্রবলেম নিয়ে ডিল করতে হবে এবং আপনার মাথায় এটা রাখতে হবে, এভরি প্রবলেম ইজ এ অপরচুনিটি। যখন একটা প্রবলেম হচ্ছে, এটাকে কিভাবে অপরচুনিটি কনভার্ট করা যায়, এটা থাকবে আপনার মেন্টালিটি। এই যে মেন্টালিটিটা,
দ্যাট ইজ অন্টারপ্রেনিয়রশিপ। সো আমরা যদি প্রবলেমকে স্কিপ করে যেতে চাই যে না আমি প্রবলেম নিয়ে থাকতে চাই না, আপনাকে প্রতিনিয়ত ইভেন যে আপনি উদ্যোক্তা হিসেবে আইডিয়া খুঁজবেন, আইডিয়া মানে কি? আইডিয়া মানে প্রবলেমের সমষ্টি। আইডিয়া মানে হচ্ছে প্রবলেমের একটা সুষ্ঠু সমাধান আপনি বের করতে হবে। তাহলে আপনি খুঁজতে হবে যে প্রবলেম কি কি আছে সোসাইটিতে, কোথায় কোথায় প্রবলেম আছে, কোন প্রবলেমের আপনি বেস্ট সলিউশন দিতে পারছেন, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট আইডিয়া।